আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা নবম শ্রেণী শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশন। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর অনুশীলনীর MCQ এর উত্তর বিশ্লেষণ। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন সি ভলতেয়ার। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ডি অ্যাডাম স্মিথ। ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হতো করভি। পৈশির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত যাজকরা। ফ্রান্সে বুর্জুয়া শ্রেণী ছিলেন সি তৃতীয় স্টেটের অন্তর্ভুক্ত। আমি ঈশ্বরের প্রতিনিধি কথাটি সি সোরস লুই বলেছেন। স্পিরিট অফ লজ গ্রন্থটি সি মন্তেস্কুর লেখা। মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ উক্তিটি রুশো। ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকের ভূমিকা ছিল তারা হলেন, এই প্রশ্নের উত্তর সবকটি ঠিক। ফরাসি বিশ্বকোষ রচয়িতা ছিলেন দিদেরো। জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি বলে মন্তব্য করেন ডি রুশো। কাঁদিদ গ্রন্থটি ভলতেয়ার রচনা করেন। ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক রুশো। ফরাসি বিপ্লবের জননী বলা হয় সি প্যারিস শহরকে। স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন সি সোরস লুই। বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়নকে। ফ্রান্সের উগ্র বামপন্থী দল কোনটি? জ্যাকোবিন দল। বাস্তিল দুর্গের পতন 14 জুলাই 1789 খ্রিস্টাব্দ। জাতীয় সভা সংবিধান রচনা করে সি 1791 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সূচনা 1789 খ্রিস্টাব্দে, কিন্তু সমাপ্তি ঘটে ডি 1799 খ্রিস্টাব্দে। ফ্রান্সের কোন রাজা বলেছিলেন, আমি নির্দোষ, আমার রক্তে ফ্রান্সের সুখ শান্তি সুনিশ্চিত হোক? ডি সোরস লুই। প্যাডুয়ার ঘোষণা সি 6 জুলাই 1791 খ্রিস্টাব্দ। ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা কবে ঘোষিত হয়েছিল? সি 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। ধন্যবাদ।